হ্যালো বন্ধুরা, আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর আগে আমরা ফার্স্ট পার্ট করেছি, সেখানে ইজি থেকে মডারেট অঙ্কগুলো আমরা সমাধান করেছি। আজকে মডারেট থেকে একটু টাফ অঙ্কগুলো সমাধান করব এবং আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক শুরু করা যাক। এ ম্যান সোল্ড 2 বাইসাইকেল অ্যাট দ্য সেম সেলিং প্রাইস। একটা মানুষ দুটো বাইসাইকেল বিক্রি করে সেম প্রাইসে, অন অ্যাট 20% লস অ্যান্ড আদার অ্যাট 20% প্রফিট। একটা 20% লসে এবং আরেকটা 20% প্রফিটে। ফাইন্ড ওভারঅল প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ। তাহলে ওভারঅল তার প্রফিট হলো না লস হলো, তার পার্সেন্টেজটা বের করতে হবে। তো এর আগের পার্টে বলেছিলাম যে যদি আমাদের যে ডেটাগুলো দেবে সেগুলো পার্সেন্টেজে থাকে, সব পার্সেন্টেজে থাকে এবং অ্যান্সারও যদি পার্সেন্টেজে চায়, তাহলে 100 ধরে খুব সহজেই অঙ্ক করা যায় এবং কয়েক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। তো এখানে এটাও পার্সেন্টেজে আছে, এটাও পার্সেন্টেজে আছে এবং অ্যান্সারও চেয়েছে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ। এখানে কোনো ফিক্সড প্রাইস যে সে সাইকেলের দাম 500 টাকা হলে বা সাইকেলের দাম 1000 টাকা হলে প্রফিট বা লস কত হবে, এরকম কোনো ফিক্সড প্রাইস দিয়ে দেয়নি। তো আমরা 100 ধরে নেব। তো আমরা ধরে নেব এখানে সেম সেলিং প্রাইস বলেছে দুটো সাইকেলের, তাহলে আমরা ধরে নেব যে দুটো সাইকেলের প্রত্যেকটির সেলিং প্রাইস হলো 100 টাকা করে। এখানে আমরা সেলিং প্রাইসটা 100 ধরে নেব, প্রথমটার ক্ষেত্রেও দ্বিতীয়টার ক্ষেত্রেও। কিন্তু আমাদের প্রফিট এবং লস সবসময় কিন্তু ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের ওপর, আর এখানে কস্ট প্রাইসটা দেওয়া নেই। তো আমরা কস্ট প্রাইসটা প্রথমটার ক্ষেত্রে এক্স ধরবো, দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই ধরবো। কারণ 100 এখানে ধরতে পারবো না, কারণ কস্ট প্রাইস দুটোর ক্ষেত্রে আলাদা এবং সেলিং প্রাইস অলরেডি আমরা 100 ধরে নিয়েছি। তাহলে কস্ট প্রাইস যদি এক্স হয় প্রথমটার ক্ষেত্রে, প্রথমটা কত 20% লসে বিক্রি করছে, তাহলে কস্ট প্রাইস তার যদি এক্স হয় তাহলে তার লসটা কত হবে, এক্স গুণ 20/100। এটা আমি ভেঙে ভেঙে করছি, একবারে করছি না যাতে বুঝতে সুবিধা হয়। এটা আমাদের হয়ে গেল লস। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত ছিল, আমরা কিনেছি এক্স টাকায়, তাতে লস হলো, প্রথমটা বিক্রি করতে গিয়ে লস হলো এইটা। তাহলে যে টাকায় কিনলাম সেখান থেকে লসটা আমরা যদি বাদ দিয়ে দিই, সেটা বেরিয়ে যাবে সেলিং প্রাইস আমরা ধরেছি প্রথমটার ক্ষেত্রেও 100, দ্বিতীয়টার ক্ষেত্রেও 100। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব 5 20 100। তাহলে 5x - x 4x/5। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু 100, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 5 × 100/4, 4 25 100, 5 25 125। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি সেলিং প্রাইস 100 টাকা হয় তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 125 টাকা। সেকেন্ডটার ক্ষেত্রে এবার আমরা বের করে নেব, সেকেন্ডটার কস্ট প্রাইস আমরা ধরলাম ওয়াই টাকা। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রফিট হচ্ছে, প্রফিটটা সেম হবে, সেম বলতে ওয়াই ইন্টু 20/100। এখানে কস্ট প্রাইস হয়েছে ওয়াই টাকায় কিনেছি, তার সাথে প্রফিট হচ্ছে এত টাকা, তাহলে এটা সমান হয়ে যাবে 100 টাকা, এটা সেলিং প্রাইস। তাহলে এখানে হয়ে যাবে 5 20 100, তাহলে 6x/5 ইকুয়াল টু 100। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 100 ইন্টু 5/6, 3 দুগুণে 6, 50, 5 5 25, তাহলে 250/3। তাহলে দুটোর কস্ট প্রাইস কত হলো, একটা 125 টাকা, একটা 250/3 টাকা। তাহলে দুটোর মিলিত আমাদের যে কস্ট প্রাইসটা হচ্ছে, সরি, 250 যোগ 250/3 যোগ 125 টাকা। তাহলে 3 250, 3 15 5, হাত থেকে 1, 3 12 36, 37, 12 2, হাত থেকে 1, 3 4 5, 6, 625/3 টাকা। এটা হয়ে গেল আমাদের দুটো সাইকেলের কস্ট প্রাইস। তাহলে আমাদের লাভটা কত হচ্ছে, লাভ বা লস, আমাদের দুটোর যে সেলিং প্রাইসটা ছিল সেটা ছিল 200 টাকা, আর এটা যদি আমরা ভাগ করি এটা হবে 200 থেকে বেশি, তার মানে কস্ট প্রাইসটা হচ্ছে বেশি। তাহলে এখানে কি হবে, লস হবে। লস কত হবে, তাহলে এটাকে করলে হবে 25/3। তাহলে 25/3 টাকা আমাদের লস হচ্ছে, কস্ট প্রাইস কত ছিল 625/3, 625/3-এ
625/3 আমাদের লস হয় 25/3 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, এই হিসাবটা যদি আমরা করি 25/3 বাই হবে 625/3, এটাকে সাইডে লিখলে 3/625 হয়ে যাবে গুণ 100। তাহলে 25 25 625, 3 3 কেটে গেল, 4 25 100 টাকা। উত্তর হয়ে যাবে আমাদের 4%। সরি, এখানে একটু জায়গা কম ছিল বলে একটু ছোট ছোট করে লিখতে হলো। অ্যান্সার হয়ে যাবে আমাদের 4%। অঙ্কটা একটু ট্রিকি আছে, কারণ এখানে সেলিং প্রাইসের ওপর ক্যালকুলেশন হবে না, কিন্তু আমাদের সেম সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, তাই সেলিং প্রাইস আমাদের 100 ধরতে হলো, এবং যেহেতু কস্ট প্রাইসের ওপর সব ক্যালকুলেশন হয়, তাই কস্ট প্রাইস আলাদা করে এক্স আর ওয়াই ধরে করতে হলো। অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে, আমি ক্যালকুলেশন করে ভেঙে ভেঙে করছি বলে সময় লাগছে এবং জায়গা লাগছে, কিন্তু পরীক্ষার খাতায় করতে গেলে একদম শর্টে লিখে নিজে মনে মনে করলে একদম ইজিলি হয়ে যাবে, যদি বেসিক ক্লিয়ার থাকে একদম অঙ্ক ভুল হওয়ার চান্স নেই বললেই চলে। নেক্সট অঙ্কতে আমরা চলে যাব। ইফ দ্য কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ, দেন ফাইন্ড এ প্রফিট পার্সেন্টেজ। এই ধরনের অঙ্ক খুবই আসে পরীক্ষায়, খুবই আসে। কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ। এখানে এক্স ওয়াই ধরে অঙ্কটা করা যায়, তবে এক্স ওয়াই ধরে অঙ্কটা করলে একটু বড় হয়ে যাবে এবং জটিল ক্যালকুলেশন হয়ে যাবে। তাই আমরা এমন একটা জিনিস ধরবো যাতে করে জিনিসটা স্যাটিসফাই করে। যেমন আমরা এখানে বলে দিয়েছে কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ, তো একটা অরেঞ্জের কস্ট, এখানে যেমন 4 অরেঞ্জ বলেছে, সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ, তো একটা অরেঞ্জের কস্ট প্রাইস যদি আমরা 4 টাকা ধরি, তাহলে 5টা অরেঞ্জের কস্ট প্রাইস হবে 4 5 20 টাকা, 5টা অরেঞ্জের 4 5 20 টাকা, এবং একটা অরেঞ্জের সেলিং প্রাইস আমরা যদি 5 টাকা ধরি, তাহলে 4টে অরেঞ্জের সেলিং প্রাইস হয়ে যাবে 20 টাকা। তাহলে একটা অরেঞ্জের কস্ট প্রাইস আমরা 4 টাকা যদি ধরি এবং সেলিং প্রাইস যদি 5 টাকা ধরি, তাহলে এখানে যে সিচুয়েশনটা দিয়েছে সেটা স্যাটিসফাই করছে। তো আমরা সহজে অঙ্ক করার জন্য এটা ধরে নেব, একটা অরেঞ্জে পার অরেঞ্জে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে। একটা অরেঞ্জে যে প্রফিট পার্সেন্টেজটা হবে, 10টা অরেঞ্জ বিক্রি করলেও প্রফিট পার্সেন্টেজ সেম থাকবে। প্রফিট আলাদা হতে পারে কিন্তু পার্সেন্টেজ সেম থাকবে। এখানে ফাইন্ড প্রফিট পার্সেন্টেজ বলেছে। যদি বলতো যে 5টা অরেঞ্জ বিক্রি করে কত টাকা প্রফিট হবে সেটা বের করো, তাহলে আমরা 5টা অরেঞ্জের ক্ষেত্রে বের করতাম, কিন্তু যেহেতু প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তাই আমরা একটা অরেঞ্জের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা বের করে নিলেই হয়ে যাবে, এবং সেটা একটা অরেঞ্জের ক্ষেত্রে হোক বা 10টা অরেঞ্জের ক্ষেত্রে হোক বা 100টা অরেঞ্জের ক্ষেত্রে হোক, পার্সেন্টেজটা সেম থাকবে। তাহলে একটা অরেঞ্জের কস্ট প্রাইস 4 টাকা হলে সেখানে প্রফিটটা কত হয়? প্রফিট হচ্ছে 1 টাকা, কারণ সেলিং প্রাইস 5 টাকা, তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমাদের প্রফিটটা বেরিয়ে যাবে। তাহলে একটা অরেঞ্জের মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেখানে প্রফিট হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে 1/4 ইন্টু এখানে 100, তাহলে 4 25 100, তাহলে 25%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা যেটা হচ্ছে 10 পেন কস্ট অ্যাট ₹100 ইচ ইফ হাফ অফ দ্য পেন আর সোল্ড অ্যাট 10% লস। তাহলে 10টা পেন আছে, প্রত্যেকটার 100 টাকা করে দাম, যদি হাফ অফ দ্য পেন মানে 5টা পেন 10% লসে বিক্রি হয়, দেন ফাইন অ্যাট হোয়াট প্রাইস রিমেনিং ইচ পেন শুড বি সোল্ড ফর মেকিং নো লস অ্যান্ড নো প্রফিট। তাহলে বাকি যে পেনগুলো আছে, মানে বাকি আর 5টা পেন থাকলো, সেটা কত টাকায় বিক্রি করলে, যদি অ্যান্সারটা যদি এখানে অ্যাট হোয়াট প্রাইস বলেছে, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে সেটা বলেনি, কিন্তু দেখতে হবে অপশানে যদি পার্সেন্টেজে অ্যান্সার থাকে তাহলে আমাদের পার্সেন্টেজটা বের করতে হবে, এবং যদি ফিক্সড প্রাইস থাকে তাহলে আমাদের প্রাইসটা বের করতে হবে। আমরা এটা এখানে দুটোই বের করে নেব। 10টা পেন আছে, প্রত্যেকটার দাম 100 টাকা করে, তাহলে 5টা পেন, 5টা পেনের দাম প্রত্যেকটা 100 টাকা করে হলে 5টা পেনের দাম হয় 500 টাকা। তাহলে প্রত্যেকটা 10% লসে সেল করছে, তাহলে 500 টাকা আমাদের লস কত হবে, 500 গুণ 10/100, তাহলে কাটাকাটি করলে 5 10 50 টাকা আসে, তাহলে 5টা পেন বিক্রি করে আমাদের 50 টাকা লস হচ্ছে। তাহলে বাকি 5টা যে পেন আছে সেটা বিক্রি করে আমাদের 50 টাকা প্রফিট আনতে হবে, তাহলেই সেম হয়ে যাবে। তাহলে বাকি 5টা পেনের দামও কিন্তু আমাদের 500 টাকা, সেখানে যদি আমাদের 50 টাকা প্রফিট আনতে হয়, তাহলে কি হবে, সেখানে 10% যদি প্রফিটে বিক্রি করা হয়, তাহলে আমাদের 50 টাকা চলে আসবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে যখন লসে বিক্রি করলাম 50 টাকা লসে বিক্রি করছি, তাহলে 5টা পেনের সেলিং প্রাইস হয়ে গেল 450 টাকা।
450 টাকা, আমাদের 10টা পেনের টোটাল কস্ট প্রাইস ছিল 1000 টাকা, এবং তাহলে 5টা পেন বিক্রি করে আমাদের 450 টাকা হলো। তাহলে আমাদের সেলিং প্রাইস, বাকি যে পেনগুলো আছে সেগুলোর সেলিং প্রাইস কত হবে, সে কত করতে হবে আমাকে, 1000 টাকা 1000 টাকা মাইনাস 450 টাকা, 550 টাকা। 550 টাকা, বাকি 5টা পেন বিক্রি করে 550 টাকা আমাকে নিয়ে আসতে হবে, তবেই কি হবে, নো প্রফিট নো লস হবে। তাহলে 550 টাকা, 500 টাকা আমার কস্ট প্রাইস হয়েছে, সেটা কত টাকায় বিক্রি করলে 550 টাকা হবে, একদম ইজি, বুঝতেই পারছি। 10% প্রফিটে বিক্রি করলে, 500 টাকায় যদি 10% প্রফিটে বিক্রি করা হয় তাহলে 50 টাকা লাভ হবে। তাহলে 550 টাকা হবে আমার সেলিং প্রাইস, তাহলে সেখানে নো প্রফিট নো লস হবে। কিন্তু এখানে আরেকভাবে জিনিসটা আমরা করতে পারি, মানে বাকি 5টা পেন কত বিক্রি করে আমাদের 550 টাকা করতে হবে। তাহলে 5টা পেন আছে, 5টা পেন প্রত্যেকটা বিক্রি করতে হবে আমাদের তাহলে 110 টাকায়। তাহলে 100 টাকা আমাদের প্রত্যেকটা পেনের কস্ট প্রাইস ছিল, 110 টাকায় বিক্রি করছি, 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে যদি বলে যে বাকি পেনগুলোর কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে 110 টাকায় বিক্রি করতে হবে। আর যদি বলে প্রফিট, বাকি পেনগুলো কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে, তাহলে 110, মানে 100 টাকা কস্ট প্রাইসে আমাদের বেরিয়ে গেছে। 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হচ্ছে 110 টাকা, তার মানে 10 টাকা, 100 টাকায় 10 টাকা প্রফিটে বিক্রি করতে হবে, তার মানে 10% প্রফিটে বিক্রি করতে হবে। একদম ইজি। চলে যাব নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্ক যেটা আছে, রাম পারচেস এ বাইসাইকেল ফর 5954 rupees. He had paid a VAT, এখন যদিও ভ্যাট নেই, আমাদের সব জিএসটি হয়ে গেছে। তো he had paid a VAT of 14.5%. Find the list price of the bicycle. তাহলে সে তার পারচেস মানে তার কস্ট প্রাইস মানে তার কাছে সে কিনতে গিয়ে তার যে কস্টটা পড়েছে সেটা হলো 5954 টাকা। সে এত টাকায় কিনেছে এবং ভ্যাট দিয়েছে 14.5%। এত টাকা ভ্যাট দেওয়ার পরে এই টাকায় সে কিনেছে। অঙ্কটা এখানে বুঝতে হবে যে মানে 100 টাকা জিনিসটার যদি অ্যাকচুয়ালি প্রাইস থাকে, তাহলে ভ্যাট দেওয়ার পর কত হবে, 114.5 টাকা। আর রাম যখন পারচেস করছে সে কিন্তু ভ্যাট দেওয়ার পরে এই দামটা, তো কত টাকা অ্যাকচুয়ালি লিস্ট প্রাইস ছিল সেটা বের করতে হবে আমাদের। অ্যাকচুয়ালি আমরা শপিং মলে গেলে বা কিছু কিনলে সাধারণত আমাদের কি থাকে, ট্যাক্স ইনক্লুডেড প্রাইস থাকে। মানে 100 টাকা যদি প্রাইস হয় সেটা ট্যাক্স ইনক্লুডেড, ওর মধ্যে জিএসটি বা ভ্যাট যাই হোক সেটা ইনক্লুডেড আছে। কিন্তু এখানে কিন্তু ওই কনসেপ্টটা কাজে লাগালে হবে না, এখানে ট্যাক্সটা আলাদা করে মানে অ্যাপ্লাই হচ্ছে। যদি 100 টাকা সেখানে মার্ক প্রাইস থাকে, তার উপর ভ্যাট হচ্ছে 14.5 টাকা, তাহলে সেলিং প্রাইসটা বা রাম যদি কেনে তাহলে সেখানে হয়ে যাবে 114.5 টাকা, সেটার কস্ট প্রাইস রামের ক্ষেত্রে। তাহলে 100 টাকা যদি সেটার, তাহলে আমাদের কোনটা দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি ভ্যাট ইনক্লুড করে যে প্রাইসটা হচ্ছে 5,954 টাকা। তাহলে 5,954 টাকা যদি ভ্যাট ইনক্লুড করে হয়, তাহলে লিস্ট প্রাইসটা কত ছিল, তাহলে আমাদের যেটা এখানে দিয়েছে 114.5 টাকা যদি ভ্যাট ইনক্লুড করে কস্ট পড়ে, তাহলে সেখানে লিস্ট প্রাইস কত হবে, 100 টাকা। তাহলে 1 টাকায় কত হবে, আর হচ্ছে 5,954 টাকা যদি ট্যাক্স ইনক্লুড করে প্রাইস পড়ে, সেক্ষেত্রে লিস্ট প্রাইসটা কত হবে, তাহলে 100/114.5 গুণ 5954। তাহলে আমরা সেই বেসিক নিয়মে চলে যাব। এখানে একটা যদি আমরা দশমিক তুলে দিই, উপরে হয়ে যাবে 10 গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 9 45, 5 দুগুণে 10, এখানে কত দিয়ে যাবে, এখানে তো 3 বা 9 কিছু দিয়ে যাবে না, তাহলে 229কে 229 দিয়ে 5954 পুরোটাই এটা আমাদের ভাগ করলে হয়ে যাবে 26। তাহলে এটা গুণ করলে এটা হয়ে গেল 26, 26 দুগুণে 52, তাহলে 52কে 100 দিয়ে গুণ করলে 5200। তাহলে আমাদের ফাইন্ড দ্য লিস্ট প্রাইস অফ বাইসাইকেল, তাহলে লিস্ট প্রাইস হবে 5200 টাকা। নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্কটা যেটা আমাদের আছে, রাজেশ বট অ্যাক্সেসরিজ ওর্থ রুপিস 150। 150 টাকার
অ্যাক্সেসরিজ কেনে রাজেশ আউট অফ দ্য অ্যামাউন্ট স্পেন্ড ফর বাইং অ্যাক্সেসরিজ, তাহলে যে টাকাটা মানে 150 টাকা যে ও অ্যাক্সেসরিজ কিনতে স্পেন্ড করলো, সেখানে ₹10 ওয়াজ স্পেন্ট অন সেলস ট্যাক্স ডিউ টু ট্যাক্সেবল পারচেস, তাহলে 10 টাকা সেখানে সেলস ট্যাক্স হিসাবে দিয়েছে। তাহলে অ্যাকচুয়াল তার অ্যাক্সেসরিজ কিনেছে কত টাকার, 150 টাকা সে স্পেন্ড করেছে, তাহলে 10 টাকা, সরি 10 টাকা সেলস ট্যাক্স দিয়েছে, তাহলে 140 টাকা অ্যাকচুয়ালি সে স্পেন্ড করেছে ট্যাক্সেবল পারচেস। 140 টাকা সে অ্যাকচুয়ালি অ্যাক্সেসরিজ কিনতে স্পেন্ড করেছে। ইফ দ্য ট্যাক্স রেট ওয়াজ 10%, ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য ট্যাক্স ফ্রি আইটেম, তাহলে সেখানে কিছু ট্যাক্সেবল আইটেম আছে এবং কিছু ট্যাক্স ফ্রি আইটেম আছে। তাহলে ট্যাক্স রেট 10% হলে এবং 10 টাকা সে দিয়েছে, 10 টাকা ট্যাক্স দিয়েছে, তাহলে 100 টাকায় 100 টাকাতে ট্যাক্স হবে, 10% যদি ট্যাক্স হয় তাহলে 100 টাকাতে 10% ট্যাক্স হলে সেটা হবে 10 টাকা। তার মানে যে ট্যাক্সেবল আইটেম যেটা ছিল, ট্যাক্সেবল আইটেম ছিল 100 টাকা, আর সেখানে সে 10 টাকা ট্যাক্স দিল, তাহলে 110 টাকা আমাদের হয়ে গেল ট্যাক্সেবল আইটেম এর যে প্রাইস এবং ট্যাক্স। বাকি তাহলে কত থাকলো, বাকি থাকলো 150 মাইনাস 110 টাকা, তাহলে 40 টাকা। তাহলে এই 40 টাকা ট্যাক্স ফ্রি আইটেম যে আছে সেটার দাম হয়ে গেল তাহলে 40 টাকা। একবারে ইজি অঙ্ক, কিন্তু অঙ্কটা বুঝতে হবে যে কি চেয়েছে। তাহলে সরি 40% নয়, 40 টাকা হবে আমাদের ট্যাক্স ফ্রি আইটেমের কস্ট। তাহলে মোটামুটি আশা করি প্রফিট অ্যান্ড লসে ওভারঅল একটা কনসেপ্ট পাওয়া গেল। এবং এরপর কি করতে হবে, সমস্ত রকম অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক বা যে কোনো কিরণ ম্যাথমেটিক্স হোক বা রাকেশ যাদব হোক, যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে হবে। যদিও বা কিরণ ম্যাথমেটিক্স এবং রাকেশ যাদব খুব ভাস্ট একটা বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেও মোটামুটি আয়ত্তে আনা যায় সব কিছু। তাহলে সেটা আপনাদের উপর কোন বই থেকে প্র্যাকটিস করবেন। আশা করি প্রফিট লস থেকে একটা ওভারঅল ধারণা পাওয়া গেল। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে এবং এই ধরনের আরও ভিডিও এবং পুরো কোর্স মেটেরিয়াল পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন।